আসসালামু আলাইকুম। এখন আমি এসেছি আমাদের গ্রামের কবরস্থানে। এটা আমাদের গ্রামের কবরস্থান, আমাদের পারিবারিক যে কবরস্থান ভাগ করে দেওয়া আছে। আমি এখানে এসেছি কারণ আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, মৃত্যু বরণ করতে হবে, এটা স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নাই। তাই কবরস্থানকে আমি সবাইকেই দেখাচ্ছি, কারণ দেখেন যে যত বড় বাহাদুরিয়া, যত বড় পাওয়ারশালী মানুষ হোক না কেন, এই কবরস্থানে আপনাকে আসতেই হবে। নির্জুম একটি জায়গা, অন্ধকারে ঘেরা, আমাদের একবার আসতে হবে। আমাদের যারা আদি পুরুষ ছিল তারাও এসেছে, আমরাও আসতে হবে। কেউ আগে বা কেউ পরে আসতে হবে, এটা বাস্তব। দাদা এসেছেন, দাদার বাবা এসেছেন, দাদার চাচা এবং ভাই আত্মীয় স্বজন যারা ছিল সবাই এসেছে। আমরা একদিন আসব, আমাদের যারা ওয়ারিশ আছে তারা থাকবে, কিন্তু আমরা চলে যাব। আবার তারা আসবে, তাদের ওয়ারিশ থাকবে। এটাই দুনিয়ার নীতি, এটাই আমার মহান আল্লাহ তাআলার বিধান। তা সবাইকেই ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা যে বাঁচবো সেটাও নয়, আসলে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। তাই সবাইকে আমি কবরস্থানের ভিডিওটা প্রকাশ করছি, আসলে যাতে করে সবাই একটু আল্লাহর দিকে ঝুঁকে বা একটু সবাই নিজেকে শুধরে নেই, সেজন্য কবরস্থান ভিডিও করছি। আসলে কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। সেজন্য আমি এখন বর্তমানে যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে আছি সেটাও একটা কারো না কারো কবর। তারপর আমি পাক অবস্থায় আছি বিদায় আমি সেজন্য এই জায়গাতে এসে দাঁড়িয়েছি, কারণ কবরে না পাক অবস্থায় আসা চলে না। তাই সবাই মৃত্যুকে সবসময় স্মরণ করবেন আর ভালো কিছু করার চেষ্টা করবেন, কারণ দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে। আপনিও যাবেন, আমিও যাব, সবাই যাবে। তাই সবাই মন থেকে অহংকার এগুলা থেকে বিরত থাকবেন, কারণ অহংকার পতনের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অহংকার থেকে বিরত রাখুক বা অহংকার থেকে দূরে থাকুক। আমরা সবাই মিলে দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব বা ফেসবুক পেজে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন, যাতে করে আমরা আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।